বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদী এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগ। নদীর গতিপথ রুদ্ধ হতে পারে আশঙ্কা প্রকাশ করে কাজ বন্ধ করেছে সেচ দপ্তর। বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন। বাঁকুড়া শহরের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে গান্ধেশ্বরী নদী। অভিযোগ, দশকের পর দশক ধরেই এই নদীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে বাঁকুড়া শহরের মানুষজন। স্থানীয়দের লাগাতার সেই অত্যাচারের সঙ্গে রয়েছে সরকারি দফতরের উদাসীনতা ও বঞ্চনা। বর্ষা এলেই নদী বইতে শুরু করে দুকুল ছাপিয়ে। নদীর ভয়াল বন্যা রূপ দেখেছে বাঁকুড়া, কিন্তু তারপরও অবস্থার বদল ঘটেনি। সেই নদীর বুকেই শুরু হয়েছে একাধিক অবৈধ নির্মাণ কাজ। নদী খাতের মধ্যে বেশ কয়েকটি সীমানা পাঁচিল তৈরির কাজও চলছে। সেই পাঁচিল তৈরির কাজে নাম জড়িয়েছে শাসক দলের এক শ্রমিক নেতারও। তবে শাসক দলের শ্রমিক সংগঠনের সেই নেতা যুবরাজ মিশ্রের দাবি, নদীতে নয়, নির্মাণ করা হয়েছে ব্যক্তিগত প্লটে। গোটাটাই ভুল। ওটা আমাদের নিজস্ব জায়গা, আমাদের পূর্বপুরুষের জায়গা। অতএব আমরা কোনো নদীর ইয়া করিনি, নদীকে ক্লোজ করিনি। নদীর মতো আছে। আমরা আমাদের জায়গা, আমাদের নিজস্ব জায়গার উপরে আমরা বাউন্ডারি দিচ্ছি। এতে কোনো কারোর কিছু বলার নেই। আমাদের যেহেতু সরকার আমাদেরকে বিএলআর অফিস থেকে এসেছিল, মাপ করেছে। ওরা বলেছে দেখুন নদীর জায়গার থেকে আপনি 5 ফুট ছেড়ে দিন। আমরা যথারীতি আরো 5 ফুট ছেড়ে দিয়েছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। তাদের দাবি, এই নির্মাণগুলি নদীর গতিপথকেই রুদ্ধ করবে। এই নির্মাণ নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করতে পারে বলে অভিযোগ করে আপাতত এই কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দফতর। আর এই নির্মাণগুলিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তীব্র ঘৃণা যারা নদীর উপর কনস্ট্রাকশন করতে যায়। এই পরিবেশ প্রকৃতিতে যেখানে বিপন্ন যতটুকু আছে ততটুকু রক্ষা করার জন্য জীবন প্রাণ আমাদের সমবেত হয়ে লড়াই করা উচিত। সে জায়গায় কিছু দুর্বৃত্ত ছাড়া আর কি বলবো, নদীর উপর কনস্ট্রাকশন করবে। যেখানে নদীর উপরে পা ফেললে আমরা বলছি যে বালিগুলো ঘনসন্নিবিষ্ট হয়ে নদীর যে প্রকৃতি, নদীর যে অসংখ্য সংখ্যক জীবাণু আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়া, প্রকৃতি নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গায় কনস্ট্রাকশন। কাছে যখন খবর আসে আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছিলাম, যেহেতু এটা নদীর গর্ভ পড়ছে, সেটা ইরিগেশন দপ্তরের জায়গা পড়ছে, সেটা আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম। তারপরে আমাদের পুরসভার থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সে কাজটা বন্ধ করে দিয়ে এসছে। পরবর্তীকালে ইরিগেশন দপ্তর থেকেও লোক গিয়ে সে কাজটাও বন্ধ করেছে। হ্যাঁ, ওটা আমরা খবর ছিল না আমাদের কাছে। আমরা খবরটা পাওয়ার সাথে সাথে আমরা স্টেপ নিয়েছি এবং যথারীতি আমরা সেই আমাদের পৌরসভাতে ইঞ্জিনিয়ার গেছে, সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসছে। এখন দেখুন কাজ অলরেডি বন্ধ হয়ে আছে। পুলিশও গেছিল, সেখানে ইরিগেশন দপ্তরের লোক গেছিল, মিউনিসিপ্যালিটি গেছিল, সবাই মিলে গিয়ে কাজটা আমরা বন্ধ করি। বাঁকুড়ার বাসীর সমস্ত মানুষের, যত বাঁকুড়া নগরের যে জনসংখ্যা রয়েছে, তাদের জলের চাহিদা মেটানো এবং জলস্তরকে সঠিক রাখার জন্য গন্ধেশ্বরী নদীর বিরাট বড় ভূমিকা আছে। আজকে যদি এইভাবে গন্ধেশ্বরী নদীর উপরে কনস্ট্রাকশন হয়, জবরদখল হয়, তাহলে আগামী দিনে বাঁকুড়া নাগরিকবাসীর এর জনজীবনে একটা বিরাট বড় জল সংকটের প্রভাব দেখা দেবে। ক্ষমতায় রয়েছে শাসক দল, অথচ অবৈধ নির্মাণে তাদেরই দলের নেতার নাম উঠে এসেছে। এখন দেখার প্রশাসনের তরফে কি পদক্ষেপ হয়। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।